নমস্কার দিদি। আমরা দেখেছি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য তৃণাঙ্কুর ভট্টাচার্য নোয়াপাড়া থেকে উনি মনোনীত হয়েছেন। তৃণাঙ্কুর ভট্টাচার্য সম্পর্কে আপনার মতামত এবং পুরো ওভারঅল ভোট সম্পর্কে আপনার কি মতামত একটু? তৃণাঙ্কুর আমার ছোট ভাই। তৃণাঙ্কুর ভট্টাচার্য এবার ছাত্র পরিষদের ও রাজ্য সভাপতি ছিল। সেখান থেকে সংগঠনের কাজ করে ও আমাদের নোয়াপাড়া অ্যাসেম্বলিতে ও প্রথমবার এখানে নমিনেটেড হয়েছে। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, সেনাপতি অভিষেক ব্যানার্জির ও আশীর্বাদ ধন্য প্রার্থী। অবশ্যই সর্বশেষ কথা হচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যেখানে প্রার্থী হয় সেখানে তৃণাঙ্কুর ভট্টাচার্য কোনো নাম বা কোনো নামই কোনো কিছু ম্যাটার করে না। আমরা যারা তৃণমূল কংগ্রেসটাকে ভালোবাসি, যারা দিদিকে ভালোবাসি বা যারা অভিষেক ব্যানার্জিকে ভালোবাসি, অভিষেক ব্যানার্জির কথা দেখানো পথে আমরা যারা চলতে চাই, তাদের কাছে যে কোনো নামই ওই একটা জোড়া ফুল যে চিহ্নটা এবং মমতা ব্যানার্জি ওই আবেগ এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আমরা প্রাণ দিয়ে আমরা চেষ্টা করব যে আমাদের ক্যান্ডিডেটকে জেতানোর। আর একটা কথা বলতে চাই যে এই যে বর্তমানে যে ভোটের পরিস্থিতি, সেটা নিয়ে আপনি কি বলতে চান? আমরা ইতিমধ্যে দেখেছি যে নির্বাচন কমিশন তাদের সমস্ত রকমের সমস্ত জারিজুরি করে ফেলেছে। বিজেপিকে এক একটা আসন, বাংলার এক একটা আসন উপহার দেওয়ার জন্য সমস্ত রকমের সমস্ত কিছু করে ফেলেছে এবং এসআইআর এর শেষ মানে জায়গাতে গিয়ে ওরা ভোটার মানে জেনুইন ভোটারকে ডিলিট করে ইউপি বিহার থেকে কিভাবে ফর্ম 6 ভরিয়ে আমরা সমস্ত দেখে ফেলেছি। অভিষেক ব্যানার্জি নিজে লাইভ করে সেটা দেখিয়েছেন যে আমাদের নোয়াপাড়াতেও সেরকম ঘটনা ঘটেছে যে উনি কুন্দন সিং এর নাম উচ্চারণ করে বলেছেন যে কুন্দন সিং নিজে নিয়ে গিয়ে, যেখানে আমাদের নিয়ম, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আমরা 50টা 6 ফর্মের বেশি আমরা জমা দিতে পারি না একসঙ্গে, সেখানে গিয়ে প্রায় 5,000 10,000 গিয়ে ফর্ম 6 উনি নিজে গিয়ে জমা দিচ্ছেন। তো এটা মানে অলরেডি দেখানো হয়েছে এবং আমরা সবাই জানি এবং নির্বাচন কমিশন বারবার করে এইগুলো করে অলরেডি দেখিয়ে দিয়েছে যে বিজেপি সরকারকে ওরা বাংলায় ক্ষমতায় আনতে চাইছে। কিন্তু আমরা বাঙালিরা এটুকুনি ভালো মতন জানি যে এই যে লড়াই, এই যে নির্বাচন, বাংলা বাঁচানোর লড়াই, বাঙালির লড়াই এবং আমরা এই বাঙালির যে লড়াই আমরা এই কারণেই বলছি যে বিজেপি কোনোদিনও, বিজেপির যারা নেতৃত্ব যারা রয়েছে তারা কোনোদিনও এই বাঙালির সংস্কৃতি বোঝেনি, বাংলার সংস্কৃতি বোঝেনি, কৃষ্টি বোঝেনি। তারা বাংলার মনীষীদের চেনে না। তারা বারবার করে বাংলাকে আক্রমণ করেছে, বিভিন্ন রকমভাবে মনীষীদের গালাগালি করেছে। সুতরাং আমাদের এক্ষেত্রে আমরা বাঙালিরা সবাই একত্রিত হয়ে আমরা এইবার এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহের এই যে রাজ্য দখলের যে ওদের যে চিন্তাভাবনা আমরা অবশ্যই দূর করতে পারবো। ওদের এই যে ওরা যে স্বপ্নটা দেখছে আমরা এই স্বপ্নটাকে আমরা ভঙ্গ করতে পারবো, আমরা বাঙালিরাই।